নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন হাড় হিম হিম করা ভুতুড়ে গল্প, হাসপাতালের ফাঁকা ওয়ার্ড। চলুন গল্পটি শুরু করা যাক। কলকাতার একটু বাইরে, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটা পুরনো সরকারি হাসপাতাল, শান্তিদ্বীপ জেলা হাসপাতাল। দিনের বেলা এখানে রোগীর ভিড় লেগেই থাকে। চিৎকার, ডাক্তারদের দৌড়ঝাঁপ, অ্যাম্বুলেন্সের সাইরেন, সব মিলিয়ে বিশৃঙ্খলা। কিন্তু রাত হলেই এই হাসপাতালে যেন অন্য জগতের দরজা খুলে যায়। বিশেষ করে ওয়ার্ড নম্বর 13। ওয়ার্ড 13 এখন আর ব্যবহার করা হয় না। তার দরজায় তালা দেওয়া, জানালায় মরিচা পড়ে গেছে, ভেতরে অন্ধকার। কিন্তু আশ্চর্য, রাত হলেই নাকি ভেতর থেকে নানা রকমের শব্দ আসে, যেমন কারো কাদার আওয়াজ, ট্রলির চাকা গড়ানোর শব্দ, আর মাঝে মাঝে কেউ যেন বলে ওঠে, ডাক্তার বাঁচান। হাসপাতালের স্টাফরা ওই ওয়ার্ডের কাছে ভয়ে যায় না। অর্ণব একজন মেডিকেল ইন্টার্ন, নতুন নতুন হাসপাতালে জয়েন করেছে। ভূত-টুত এসব সে বিশ্বাস করে না। তার কাছে সব কিছুর এক্সপ্লেনেশন আছে। প্রথম দিনেই এসে সে শুনতে পেল ওয়ার্ড 13-র গল্প। সে হেসে বলল, এগুলো পুরো বাজে কথা। সিনিয়র ডাক্তার সৌমেনদা বললেন, মজা করছিস, ওয়ার্ড 13-র কাছে যাস না। অর্ণব বলল, কিন্তু কেন? যা বলছি তা শুনে চল। অর্ণব আবার হেসে বলল, আমি একদিন দেখে আসব। সৌমেনদা গম্ভীরভাবে বলল, অনেকে গেছিল, কেউ ফিরে আসেনি। 1 সপ্তাহ কেটে গেল। সেদিন অর্ণবের নাইট ডিউটি পড়ল। সময় রাত 1টা। হাসপাতাল প্রায় ফাঁকা, লাইটগুলো হালকা ঝাপসা ঝাপসা। দূরে কোথাও একটা মাত্র ফ্যান ঘুরছে। সবকিছু অস্বাভাবিকভাবে শান্ত। হঠাৎ সে একটা শব্দ শুনল, ট্রলির চাকা গড়ার শব্দ। চিক চিক চিক। অর্ণব থমকে গেল। এই সময়ে ট্রলি চলবে কেন, আর চালাবেই বা কে? সে শব্দটার দিকে এগোল। সে এসে দাঁড়াল ওয়ার্ড 13-র দরজার সামনে। দরজায় তালা ঝুলছে, কিন্তু ভেতর থেকে আলো আসছে, আর শব্দটা ভেতর থেকেই আসছে। হঠাৎ তালাটা নিজে থেকেই খুলে পড়ল, টক করে। সে দরজা একটু খুলল। অর্ণবের বুক ধরফর করছে, কিন্তু কিউরিওসিটি তাকে টেনে নিচ্ছে। সে এবার দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে অর্ণব ভয়ে জমে গেল। ওয়ার্ডটা মোটেও পুরনো না, বরং একদম সচল। রোগীরা শুয়ে আছে, নার্স হাঁটছে, ডাক্তার কাজ করছে। সে ভাবল, আরে এটা বহু বছর তালা লাগানো, তাহলে এগুলো কি, আর এরা কারা? একজন রোগী অর্ণবের দিকে তাকাল। তার চোখ সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। সে ফিসফিস করে বলল, ডাক্তারবাবু বাঁচান, ডাক্তারবাবু বাঁচান। অর্ণব পেছাতে লাগল। সে বুঝতে পারছে এটা বাস্তব না। একজন নার্স এগিয়ে এলো। তার মুখে হাসি, কিন্তু চোখে কোনো প্রাণ নেই। আপনি নতুন? হ্যাঁ, তাহলে আমাদের সাথে থাকুন। অর্ণব দৌড়াতে গেল, কিন্তু কোনো দরজা নেই। যেখান দিয়ে সে ঢুকেছিল ওখানে এখন দেওয়াল। হঠাৎ সব রোগী একসাথে চিৎকার করতে লাগল, বাঁচান বাঁচান, আমাদের বাঁচান। ওয়ার্ডটা কেঁপে উঠল। একটা বেডে একজন রোগী হঠাৎ উঠে বসল। তার পেট কাটা, রক্ত ঝরছে। সে বলল, ওরা আমাদের মেরে ফেলেছিল। হঠাৎ অর্ণব দেখতে পেল পুরো ওয়ার্ডটা বদলে যাচ্ছে। ওয়ার্ডে আগুন লেগেছে, সবাই চিৎকার করছে, রোগীরা দৌড়ে পালাচ্ছে। সেই গল্পটি শুনেছিল একবার। এক ভয়ঙ্কর আগুন লেগেছিল ওয়ার্ড 13-তে। অনেক রোগী ভেতরে আটকে মারা যায়। কেউ তাদের বাঁচায়নি, কারণ দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। হঠাৎ একটা কণ্ঠ, ওরা আমাদের মেরে ফেলেছিল।
অর্ণব বুঝল এই আত্মাগুলো এখানে আটকে আছে। সব আত্মা তার দিকে এগিয়ে আসছে, ধীরে ধীরে, একসাথে বলছে, তুমি ডাক্তার, আমাদের বাঁচাও। অর্ণব চিৎকার করল, আমি পারব না। হঠাৎ সব অন্ধকার। অর্ণব ধীরে ধীরে চোখ খুলল। চারপাশে অন্ধকার, কিন্তু এটা সেই অন্ধকার না, এটা ভারী, চাপা, যেন শ্বাস আটকে দেয়। তার শরীর ঠান্ডা, মাথা ঝিমঝিম করছে। সে বুঝতে পারল সে এখনো ওয়ার্ড 13-র ভেতরেই আছে। হঠাৎ চারপাশে ফিসফিসানি। ও জেগে উঠেছে। ডাক্তার। অর্ণব ধীরে উঠে বসে, দেখে ওই সব রোগী এখনও আছে, কিন্তু এবার তারা আর বেডে শুয়ে নেই। সবাই দাঁড়িয়ে, আর সবাই তাকিয়ে আছে তার দিকে। একজন বৃদ্ধ এগিয়ে এলো। তার শরীর আধা পুড়ে গেছে, চোখ গলে পড়ছে। আমাদের বাঁচাও। অর্ণব কাঁপতে কাঁপতে বলল, আমি কিভাবে বাঁচাবো? হঠাৎ ওই নার্স আবার সামনে এলো। এইবার তার মুখের অর্ধেক নেই, হাসছে। তুমি ডাক্তার, তুমি পারবে। অর্ণব বলল, কি করতে হবে? নার্সটা ধীরে বলল, সত্যিটা খুঁজে বের করো। অর্ণবের মাথায় আবার সেই দৃশ্য ভেসে উঠল। সেই রাত, আগুন লেগেছে, রোগীরা চিৎকার করছে, কিন্তু কেউ বাইরে থেকে দরজা বন্ধ করে দিচ্ছে। অর্ণব চিৎকার করল, কে করেছিল এটা? সবাই একসাথে হাত তুলল। একদিকে ওয়ার্ডের কোণে দাঁড়িয়ে আছে একজন ডাক্তার, পুরনো পোশাক, মুখে অদ্ভুত হাসি। ডাক্তারটা নিজে থেকেই বলল, আমি ডাক্তার অমিতাভ সেন, এই ওয়ার্ডের ইনচার্জ ছিলাম। অর্ণব কাঁপতে কাঁপতে, আপনি কেন এদের মারলেন? ডাক্তার সেন হাসল, এই রোগীরা ছিল বোঝা, অপরিচিত, গরিব, এদের কেউ খোঁজ নিত না। আমি ভেবেছিলাম একটা আগুন আর সব শেষ করে দেবে। অর্ণব বলল, আপনি মানুষ? না, আমি ডাক্তার, আর আমি নির্বাচন করেছিলাম কারা বাঁচবে, কারা মরবে। হঠাৎ সব আত্মা চিৎকার করতে লাগল, ওকে দাও, ওকে দাও। আত্মাগুলো ডাক্তার সেনের দিকে ঝাঁপিয়ে পড়ল। সে চিৎকার করছে, না না, কিন্তু কেউ থামছে না। তার শরীর ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ সব থেমে গেল। ডাক্তার সেন আর নেই। সবাই অর্ণবের দিকে তাকালো। নার্সটা বলল, এবার তুমি। অর্ণব চমকে উঠল, আমি? নার্সটা বলল, তুমি এখানে ঢুকেছ, এখন বেরোনো যায় না। অর্ণব দৌড়াতে গেল, কিন্তু সব দরজা বন্ধ। একজন রোগী বলল, প্রতি বছর একজন ডাক্তার আসে, আর সে এখানে থেকে যায়। এটা একটা চক্র, একটা অভিশাপ, আর সে এবার শিকার। অর্ণব চিৎকার করল, না, আমি বের হব। সে চোখ বন্ধ করল, সব শক্তি দিয়ে দরজার দিকে ছুটল। সে হঠাৎ উঠে বসল। সে নিজের বেডে, হাসপাতালে। তাহলে সে স্বপ্ন দেখছিল নাকি? সব স্বাভাবিক। সে হাঁপাচ্ছে। সবাই বলছে, তুমি বেহুশ হয়ে পড়েছিলে ওয়ার্ড 13-র সামনে। অর্ণব হাসতির নিঃশ্বাস ফেলল, সব স্বপ্ন। ঠিক তখন সে আয়নায় তাকালো। তার চোখ ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। সেই রাত থেকে ওয়ার্ড 13 আবার খোলা, কারণ নতুন একজন ডাক্তার এসেছে, যে এখন ভেতরে অপেক্ষা করছে।